বলবেন আজকে তো আপনারা যাচ্ছেন সমাবেশের উদ্দেশ্যে, যদি বাধার সৃষ্টি হন বিজেপির তরফ থেকে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অবরোধ চালাচ্ছে, কি বলবেন বিষয়টা নিয়ে? আগামীকাল ছাত্র সমাবেশ একটা ডেকেছিল, তারা মানে বিরোধীরা যেভাবে আমাদেরকে বিভিন্ন রকমভাবে সরকারকে যেভাবে অপমান করছে, যেভাবে একটা ঘটনা সিবিআই তদন্ত দেওয়ার পরও তারা সিবিআইকে দিয়ে এই তদন্ত না করিয়ে তারা যেভাবে সরকারের ওপর বিভিন্ন রকম অপমান বা বিভিন্ন রকম তারা বদনাম করছে, সেটার বিরুদ্ধে তারা আজকে দেখবে ছাত্র সমাবেশ। আজকে কাকে বলে ছাত্র সমাবেশ? আমরাও আর্জি করেন যে নরকীয় ঘটনা তার ফাঁসির দাবিতে আমরাও কিন্তু লড়ছি, আমাদের সরকার আমাদের নেত্রীও কিন্তু লড়ছে। আমরা আজকে বোঝাবো সেই রাজপথে যে ছাত্র সমাবেশ কাকে বলে, ছাত্র আসলে কারা, আর ছাত্র আন্দোলন কাকে বলে। বলছি এই যে আপনারা যাচ্ছেন, কোনো রকম কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন এখনো পর্যন্ত? ছাত্ররা কোনোদিন কোনো সমস্যাকে কোনো বাধা বলে মনে করে না, ছাত্ররা সবসময় সামনের দিকে এগিয়ে যায়। ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, ছাত্ররাই আগামী দিনের পথ প্রদর্শক, তাই ছাত্ররা কোনো বাধা মানে না, আর বিরোধীদের এই চক্রান্ত ছাত্ররা মেনে নেবে না। আজকে এই সমাবেশে কি কত মানুষ যেতে পারে, বা তারকেশ্বর ব্লক থেকে কত মানুষ যাচ্ছে? তারকেশ্বর ব্লক থেকে ৩,৫০০ ছাত্র যাচ্ছে এবং দিকে দিকে ছাত্রদের ভরে যাবে। আজকে আপনার নাম? ওরা সব বলে তারকেশ্বর। কি বলবেন গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের ছাত্র সমাবেশ, কি বলবেন? সাধারণ মানুষ যাচ্ছে এবং বহু জায়গায় দেখা যাচ্ছে যে তাদের আটকে দেওয়া হচ্ছে, ইতিমধ্যে ট্রেন অবরোধ হয়েছে। কালকে স্বঘোষিত যে সাধারণ ছাত্র সমাজের নাম দিয়ে যে আন্দোলনের কথা বলা হয়েছিল, কিন্তু কালকে দেখলাম আমরা যারা আমার পিতৃতুল্য তারা সেই মিছিলে হেঁটেছে। তো আজকে আমরা সেটা দেখার জন্য যে ছাত্র সমাজ কাকে বলে, অরিজিনাল ছাত্র কারা, আজকে কলকাতার রাজপথে সেটা দেখাবো। আর বিষয় হচ্ছে যে তাদের কালকের যে প্রোগ্রামটা তলব হয়েছে, সেই প্রোগ্রামটা করা বানচাল করার জন্য শুধুমাত্রই আমাদের বর্তমানের বিরোধী দলের নেতা যাদের একটা আজকে শুধুমাত্র ছাত্র সমাজকে আটকানোর জন্য, অরিজিনাল ছাত্র তাদেরকে আটকানোর জন্য, তার সত্ত্বেও বাধা বিপত্তি আটকে কয়েক লাখ ছাত্রছাত্রী আজকে আমরা কলকাতার রাজপথে দেখিয়ে দেবো আমাদের মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী তার আদর্শ এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির বক্তব্য শোনার জন্য। তারকেশ্বর ব্লক থেকে আপনারা কতজন ছাত্র? তারকেশ্বর ব্লক থেকে আমরা মোটামুটি 500 ছাত্রছাত্রী নিয়ে আমরা কলকাতার রাজপথে আমাদের সর্বোপরি বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে আমরা কলকাতার পথে রওনা দিচ্ছি। মোটামুটি 400-500 জন ছেলে। কোন কোন ট্রেনে মূলত আপনারা যাচ্ছেন? আমরা আমাদের 9:12 ট্রেনে কিছু ছেলে চলে গেছে, 9:32 ট্রেন। এবং সবচেয়ে দুষ্কর বিষয় হচ্ছে যে আমাদের ছাত্র আন্দোলনকে আটকানোর জন্য আমাদের যে বর্তমানের কেন্দ্র সরকার আমাদের ট্রেনকেও ক্যান্সেল করেছে এবং ট্রেনকেও লেটে পাঠানো হচ্ছে। এর জন্য আমরা খুব দুর্ভাগ্যজনক যে ছাত্র আন্দোলনকে আটকানো হচ্ছে বা ছাত্রদেরকে আটকানো হচ্ছে। যতই লেট করুক, যতই পথ আটকাক, ছাত্র সমাজ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে, থাকবে এবং কলকাতার রাজপথে আজকে অরিজিনাল কারা ছাত্র বা ছাত্রী সেটা বাংলার মানুষ দেখবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দিব্যেন্দু মৈত্র, বর্তমান তারকেশ্বর ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট, এখন আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য তৃণমূল ছাত্র। গতকাল নবান্নে ঘটনার পর আজকে বিজেপির তরফ থেকে একদিকে বন্ধ, আর আজকে আপনাদের ছাত্র যুব সমাবেশ, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, ছাত্র যুব সমাবেশটা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট। এটা হচ্ছে দলের ঘোষিত কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন এবং অন্তরের শাখা সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছরই 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করে কলকাতা মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সেই মোতাবেক এবছরও 28শে আগস্ট বাংলার প্রত্যেকটা ছাত্র যুবক তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, আমাদের ভবিষ্যতের পথ কী করে সুগম হবে সেইটা শোনার জন্য আজকে আমরা যাচ্ছি। আর রইল বাকি বিজেপির কথা বললে, যাই হোক, বিজেপির কথা বললেন, এই বিজেপির বাংলায় কোনো অস্তিত্ব নেই। কালকে ছাত্রদের নাম করে আমরা দেখেছি, আপনাদের টিভি চ্যানেলের পর্দাতেই দেখেছি যে ছাত্রদের নাম করে কিছু বিভেদগামী শক্তি এবং কিছু ছাত্রদের সকল ছাত্রদের দাদু দিদারাও কালকে গিয়ে কলকাতায় নবান্ন অভিযানের নাম করে
বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, শান্তিপূর্ণ আন্দোলনের নাম করে বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের মোড়কে রেখে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে এবং তার প্রতিবাদেও আজকে তৃণমূল ছাত্র পরিষদ দেখিয়ে দেবে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন কাকে বলে। তৃণমূল ছাত্র পরিষদ দেখিয়ে দেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্র যুব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। এটাই হচ্ছে বলা। আপনারা যে যাচ্ছেন কোনো জায়গায় যদি বিজেপির তরফ থেকে যদি আটকায় কি বলবেন? মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।